সো আমার নিউটন ডিভাইডেড ইন্টিগ্রেশনে এরকম একটা বক্স দেওয়া আছে, এরকম একটা এগুলো এক্সের ভ্যালু, এগুলো এফ এক্সের ভ্যালু। তো আমি লিখলাম এখানে ফার্স্টে এগুলো এক্সের ভ্যালু লিখলাম বক্সে, এফ এক্স লিখলাম, এগুলো লিখলাম। এখন এটা হলো বাইর করে কেমনি, এটা বাইর করার জন্য আমার কী করছে, এফ এক্স কী করছে, এটার পরের ভ্যালু কোনটা, 33 মাইনাস এটা করছে উপরে, আর এটাও সেমভাবে করছে। এটার পরেরটা যেটা হলো -1 -4, যেটা করে আমি -4404 পাইছি, এটা গেলো এটা সেমভাবে দ্বিতীয়টার সাথে। এটার পরে কত আছে আবার 5, সো 5 -33, দেন এটা হলো সেম, এটার পরটা কোনটা 1 -0 -1 আমার সেটা পাইছে সেমভাবে। এটার পরে কোনটা 9, সো 9 -5, আর এটা জিরোর পরে কোনটা 2, সো 2 -0, যেটা করে 2 পাইছি। দেন আবার এটা 9-এর পর কত 133 মাইনাস এটা তো পাইছি, এটা আবার কত 5 -2, সো 5 -2 = 432, এটা পেলাম। এটা হলো একটা। না এরকম সেমভাবে আবার এটার সাথে করি। এখানে কি আছে, পরেরটা আছে -28, তো -28 দিছি, -28, তো উপরে যেটা 404 এটা সেই পাশে। আর এখানে নিচেরটা হবে, নিচেরটা মেনলি আমার এখন এক ঘর বাদ দিয়ে করতে হবে। সো 4 আর 0, যেমন এই ঘরটা বাদ, প্রথম ঘরটা বাদ, এর জন্য পরের ঘরটা। সো 0 - 4 হবে এক ঘর বাদ দেওয়া। আগেটা যেমন এরকম পরেরটা করছি, এখন এক ঘর বাদ দিয়ে পরেরটা নিতে হবে। তো 0 - 4 করে 94 পেয়েছি। দেন আমার 2 -28 করছি, 2 -28 করছি। দেন আমার এখানে নিচেরটা হলো কত আছে, এখানে 1 আছে, এক ঘর বাদ হয়ে 2 হবে। সো 2 -1, 2 -1 করছি 10 পাইছি। সেমভাবে এটার কেসে 442 -2, এই যে উপরে লিখলাম। দেন আবার কি হয়েছে, আমার এক ঘর বাদ দিয়ে এখানে 0 আছে, এখানে 500, এক ঘর বাদ দিয়ে করতে হবে। সো 5 -0, কারণ এক ঘর বাদ করে না, সো 84 বেশি। এখন হলো আমার এটা করি, এটা করি 10 -94, 94 ছাড়া 98 না, 94, 94, 10 -94, আর নিচেরটা, এখন নিচেরটা 2 ঘরে বাদে, যেমন -4, -4-এর জায়গায় লিখলাম এই পাশে। এখানে কী হবে 1 2 3, এই যে 2 ঘর বাদ, 2 ঘর বাদ 2, সো 2 -4 হবে, 2 ঘর বাদ দিয়ে 1 আর 0 বাদ দিয়ে। দেন সেমভাবেই -1-এর জন্য 2 ঘর বাদে 5, 5 -1, সো 5 -1 দিলাম। আর এই 88 -10 এটা করলাম, যা করে 13 পাইলাম। এখন লাস্টে 13 -14, 13 -14 করলাম, 13 -14 করে আমি কী করলাম, এটারটা কী হবে লাস্টের, এখন 3 ঘর বাদ হবে, 1 2 3, এই 3 ঘর বাদ, সো 5 -4, সো এটা করে 3 পাইছি। এখন আমি টেবিল থেকে মানগুলো নিই। x0-এর মান হবে -4, x1-এর মান হবে 1, ওই যে এটা x0 থেকে, এই যে x0 এর প্রথমটা x0, বাকিগুলো x4 পর্যন্ত আসে। সেমভাবে এফ এক্সের মান কত, এটা যেটা f(0)-র মান এটা। এখন f0 আর f1-এর মান হলো যে নতুন যেটা পাচ্ছে 432 এটা। দেন আমার f0 f1, এটা f1 x1, আর x2-র মান হবে যেটা এই পাশে এইভাবে যাবে, এইভাবে গেছে, আচ্ছা এইভাবে যাবে। সো x0-র মান এটা পাইছে 94। দেন পরটার দিকে, পরেরটা কি আছে, x0 x1 x2 x3, এটার মান হবে এই যে 14। পরেরটা হবে x0 x1 x3 x4 x5, এই চারোটা। প্রথমে আসে দুইটা, x1 x2, তারপরে আসে x3, এই তিনোটা। দেন তারপরটা আসে চারটা, দেন তারপরটা আসে পাঁচটা। সো পাঁচটা আসে পরেরটা মানে কি 3। আর যখন চারটা আসলে তখন মানাবে এই বক্সের, আর এই বক্সের প্রথমটা, সবগুলোর প্রথমটাই নিছে মেনলি। আর যখন 3টা হবে তখন এই বক্সের প্রথমটা 94, দেন 2টা হইলে এই বক্সের প্রথমটা 400 মাইনাস 400। ওকে, নামে এই মানগুলো আমি সূত্রে বসাই দিই। জাস্ট সূত্র কী আসছিল, f(x) = x - 0 = x0 x1, f = x0 x1 আছে, এখন x0 x1, এখন আবার লিখলাম x - x0 = x0 x - x0 আসছে, আবার x1, এটারই জাস্ট এখানে এই লাইনই লিখছি, জাস্ট এখানে x - x1 লিখছি, একটা বাড়াই দিছি। আর এখানে ওই বক্সের ভিতরে যেমন আসছিল x0 x1 আসলে এখানে x2 অ্যাড করছি নতুন করে। সেমভাবে আমি তৃতীয়টা করছি, এই দুইটা লিখছি। দেন আবার বানাইছি x - 2 এক্সট্রা অ্যাড করছি, দেন এটার ভিতরে জাস্ট x2-র পর x3 অ্যাড করছি। দেন সেমভাবেই এইটুক লিখছি, এইটুক লেখা, দেন x - x3 এটা বাড়াইছি, আর এখানে বক্সের ভিতরে x4 বাড়াইছি, জাস্ট এটা হলো কাহিনি। আমি জাস্ট মান বসাই দিচ্ছি যেগুলো, এই যে x4 যে ওই পাশে যেগুলোর মান বসাই দিলাম। সুন্দর মান বসে আমি ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেট করে আমি এরকম করতে করতে আমি মেনলি আমার মান একটা পাবো, যেটা হলো কত
ক্যালকুলেশন করে আমি মান পাইছি, এরকম একটা মান পাবো, যেটার পরে আমি ওখানে কোশ্চেনে দেওয়া থাকতে পারে এফ এক্স থ্রি এখন মানে এক্সের মান 3, সো এক্সের মান 3 বসাই দিলাম, করলাম কইরা আমি এরকম একটা মান পাবো, জাস্ট এটাই অ্যান্সার।